রেমিটেন্স প্রবাহে অস্থিরতা আসল কারণ কি এবং অর্থনীতিতে এর প্রভাব কতটা গভীর? বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শুরু করে অভ্যন্তরীণ ভোগ ব্যবস্থা পর্যন্ত রেমিটেন্সের প্রভাব সর্বত্র। কিন্তু সাম্প্রতিক সময়ে এই রেমিটেন্স প্রবাহে দেখা যাচ্ছে অস্থিরতা, কখনো রেকর্ড ছাড়ানো আয়, আবার কখনো হঠাৎ পতন। প্রশ্ন উঠছে, এই ওঠানামার পেছনে আসলেই কি কাজ করছে? ২০২৫ সালের জানুয়ারিতে রেমিটেন্স প্রবাহ কমে দাঁড়ায় প্রায় ২.১৮৫ বিলিয়ন মার্কিন ডলারে, যা আগের মাসের তুলনায় ১৭% বেশি হ্রাস। অথচ বছরের শুরু থেকে এই সময় পর্যন্ত মোট প্রাপ্তি ছিল প্রায় ১৫.৯৬১ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় ২৩% বেশি। এই পরিসংখ্যান আমাদের সামনে একটা প্রশ্নই তোলে: এই অস্থিরতা কি কোনো স্বাভাবিক বাজার চক্র, নাকি কাঠামোগত দুর্বলতার ইঙ্গিত? বিনিময় হার নীতিতে সাম্প্রতিক পরিবর্তন এবং সরকারি প্রণোদনা রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখলেও এখনও অনানুষ্ঠানিক চ্যানেল, বিশেষ করে হুন্ডি, একটি বড় বাধা। অনেকে যুক্তি দিচ্ছেন, হুন্ডি ও বৈধ চ্যানেলের মাধ্যমে বিনিময় হারের ব্যবধান যতদিন পর্যন্ত না পুরোপুরি দূর হয় ততদিন স্থিতিশীল প্রবাহ নিশ্চিত করা কঠিন হবে। তবে সাম্প্রতিক সময়ে আনুষ্ঠানিক পথে রেমিটেন্স পাঠানোর হার কিছুটা বেড়েছে, যার পেছনে রয়েছে সরকারি নীতিতে পরিবর্তন এবং মনিটরিংয়ের তৎপরতা। অন্যদিকে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রেও বেশ কিছু বাস্তবতা রয়েছে। কিছু গন্তব্য দেশে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে, আবার কোথাও রাজনৈতিক অনিশ্চয়তা নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কি আমরা নতুন শ্রম বাজারের খোঁজে পর্যাপ্ত কৌশল নিচ্ছি, নাকি কিছু নির্দিষ্ট দেশের উপর অতিরিক্ত নির্ভরতা আমাদের সামনে নতুন ঝুঁকি তৈরি করছে? স্বল্পমেয়াদে রেমিটেন্স বাড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরে, আমদানি ব্যয় মেটাতে এটি হয় সহায়ক, ভোক্তা চাহিদাও বাড়ে। কিন্তু দীর্ঘমেয়াদে যদি রেমিটেন্স প্রবাহে বারবার ওঠানামা করে, তাহলে বাজেট ঘাটতি, মুদ্রাস্ফীতি এবং বিনিয়োগ খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। অর্থনীতিবিদরা বলছেন, এই অস্থিরতা দেশের প্রবৃদ্ধিকে প্রভাবিত করার পাশাপাশি পলিসি মেকারদের সামনে কঠিন চ্যালেঞ্জ তৈরি করছে। ফলে রেমিটেন্সের উপর অতিরিক্ত নির্ভরতা না রেখে প্রবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং বৈধ পথে অর্থ পাঠানোর উৎসাহ বাড়াতে দীর্ঘমেয়াদী ও কার্যকর কৌশল গ্রহণ করা এখন সময়ের দাবি। শুধু তাই নয়, আমাদের রেমিটেন্স প্রবাহ যেন একটি স্থিতিশীল, নির্ভরযোগ্য অর্থনৈতিক সম্পদে পরিণত হয়, সেই লক্ষ্যে এখন থেকেই পরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।